হাই প্রিয় আত্মারাত্মীয়, সাজেক নিয়ে আমার লং ভিডিও বানানো কখনো ইচ্ছা ছিল না, বিকজ আই পোস্টেড এ লট অফ ভিডিওস অ্যাবাউট সাজেক। ইতিমধ্যে পরিচিত অপরিচিত অনেকে আমাকে মেসেজ এবং ফোন করে সাজেকের অনেক বিষয় জানতে চেয়েছেন। এই ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনিও সাজেকের ডিটেলস জেনে যাবেন। এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো কনফিউজ থাকবে না সাজেক ট্যুর দেওয়ার ক্ষেত্রে। হাউ টু গো, হোয়ার টু স্টে এন্ড হাউ মাচ ইট উইল কস্ট, অল দ্য ডিটেলস আর ইন দিস ভিডিও। কিভাবে যাবেন, কোথায় উঠবেন, কত টাকা খরচ হবে, ডিটেলস থাকছে এই ভিডিওতে। কক্সবাজার, সিলেট, বান্দরবন এবং বাংলাদেশের অন্য ফেমাস লোকেশনের ভিতর সাজেক এখন অন্যতম। রাঙ্গামাটি জেলা বাগাছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। সাজেক এমনি আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন। তার প্রায় কখনো বা খুব গরম অনুভব হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশা চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ স্থান। কঙ্কাল পাহাড় হতে পারে সাজেক ভ্রমণের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে রিসোর্টে উঠবেন সেই রিসোর্ট, কারণ এই রিসোর্ট ঘিরেই থাকবে মেঘের খেলা। যাওয়ার ক্ষেত্রে বাজেটের বড় একটা অংশ চলে যাবে ট্রান্সপোর্টে। ঢাকা অথবা যে কোনো শহর থেকে এসে নামতে হবে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। ঢাকা থেকে খাগড়াছড়ি জনপ্রতি ভাড়া পড়বে নন এসি 700 থেকে 850, এসি 1000 থেকে 1600 টাকা। খাগড়াছড়ি বাস স্টপে নেমে সকালের নাস্তা করে নিতে পারেন। বাস থেকে নেমে ব্রেকফাস্টের কথা বললাম কেন, কারণ আপনি হাতে অনেকটা সময় পাবেন। দিঘিনালা থেকে 10টায় যত আগে দিঘিনালা যায় বসেন, যেহেতু আর্মি আর পুলিশ স্কট দিয়ে নিয়ে যা, তাই সকালে স্কটটি যা 10টা দিকে আর দুপুরে স্কটটি নিয়ে যা 2টা দিকে। এই 2টা টাইমে আপনারা যেতে পারবেন। মনে রাখবেন, সিএনজি অথবা চাঁদের গাড়ি আপনি যেটাই ভাড়া করেন সেটা ভাড়া করতে হবে আপনার যাওয়া এবং আসা এবং সাজেক ভ্যালি থাকা সব মিলে। কারণ যে চাঁদের গাড়ি অথবা সিএনজি দিয়ে আপনি সাজেক ভ্যালিতে যাবেন সেটাকেই নিয়ে আসতে হবে, অথবা ভাড়াটা এভাবেই যাওয়া আসা এবং থাকা মিলে। আপনি সেই অবস্থানে থাকার সময় যেখানে যান এই সিএনজি অথবা চাঁদের গাড়ি আপনাকে সাপোর্ট দিবে। কারণ সাজেকে কোনো ধরনের গাড়ি বা রিক্সা, অটো রিক্সা নেই। এক রাতের জন্য সিএনজির ভাড়া প্রায় 3900 থেকে 4900 টাকা এবং 2 রাতের জন্য প্রায় 4900 থেকে 5900 টাকা পর্যন্ত হতে পারে। এবং সাজেক ভ্যালি থেকে যেদিন ফিরে আসবেন সেদিন সেই ড্রাইভার আপনাদের আরো কিছু স্থানে নিয়ে ঘুরাবে, যেমন আলুটিলা, রিসাং, ঝর্ণা মতো স্থানগুলোতে। চাঁদের গাড়ি ভাড়াটা মনে রাখবেন, চাঁদের গাড়ি কিছু আছে ছাদে, ছাদ খোলা নেই, ছাদ বন্ধ। কিছু গাড়ি আছে ছাদ খোলা এবং বসার চেয়ার কোচের মতো আর কি কিছুটা। এই হিসেবে ভাড়াটা কম বেশি হতে পারে। আর আমি কমন ভাড়া বলে দিনে দিনে ফিরে আসা খাগড়াছড়ি সাজেক এবং খাগড়াছড়ি এর ভাড়া 8000 প্লাস মাইনাস হতে পারে। এক রাত্রি যাপন খাগড়াছড়ি সাজেক খাগড়াছড়ি এর ভাড়া হবে 10000 প্লাস মাইনাস। এক রাত্রি যাপন খাগড়াছড়ি সাজেক খাগড়াছড়ি মানে আসার পথে আপনাকে দেখাবে আলোটিলা, ইয়াং, ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক, এটির ভাড়া হতে পারে 10000। 2 রাত্রি যাপন খাগড়াছড়ি সাজেক খাগড়াছড়ি এর ভাড়া হতে পারে 13000 প্লাস মাইনাস। রিসোর্ট কিভাবে নির্বাচন করবেন, মনে রাখবেন সাজেকের ভালো রিসোর্ট গুলো কমপক্ষে 1 মাস আগে বুকিং করতে হয়, তা না হলে ভালো কটেজ বা রুম গুলো পাবেন না। সাজেকে রিসোর্ট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সাজেকে কেন যাচ্ছেন। আপনাকে আগে জানতে হবে সাজেকে সবাই মেঘ এনজয় করতে যায়, তাই মেঘ দেখতে এবং এনজয় করার জন্য সাজেকে রিসোর্টের বারান্দাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই রিসোর্ট নির্বাচনের ক্ষেত্রে ভারতের মেঘালয়ের সাইটটা বা দিকটা আপনাকে বেছে নিতে হবে। বাংলাদেশের সাইটেও মেঘ আছে কিন্তু খুবই কম। ভারতের মেঘালয়ের সাইট গুলোর রিসোর্ট গুলোর ভাড়া বেশি। সাজেকের ভয়ঙ্কর সুন্দর ঋতু হলো বর্ষাকাল, তাই সাজেক ভিজিটে বর্ষাকাল বেছে নিতে পারে। ভালো রিসোর্টের ভাড়াগুলো 5 থেকে 6000 এবং বন্ধের দিনগুলো এর চেয়ে বেশি হতে পারে। মনে রাখবেন সাজেকে যদি আসেন কমপক্ষে 2 দিন সময় নিয়ে আসবে, তা না হলে সাজেকের সম্পূর্ণ এনজয় অপূর্ণতাই থেকে যাবে। সাজেকে একটি হেলিপ্যাড গ্রাউন্ড আছে। হেলিপ্যাড গ্রাউন্ডকে কেন্দ্র করে পাহাড়িরা বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত খাবারের স্টল দিয়ে থাকে। সেখানে টুরিস্টরা ভিড় করে বিকালে বা সন্ধ্যায় সেখানে গিয়ে আপনারা পাহাড়ির ফলমূল এবং পাহাড়ির বিভিন্ন পিঠা নাস্তা খেতে পারেন। মূলত বেশিরভাগ সময় আপনার রিসোর্ট থেকে সাজেকে প্রাকৃতিক রূপ, জৈবন আর মেঘের খেলা আপনাকে আধা পাগল করে রাখবে। তাই রিসোর্ট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব একটু বেশি দিবেন। তারপর ঘুরতে যেতে পারেন কংলাক পাহাড়, লুসাই গ্রাম, হেলিপ্যাড গ্রাউন্ড এবং মসজিদ। এই সবই সাজেকের আস্তে পিস্তে সাজেকে বেলির ভিতরে বা অদূর। কংলাক পাহাড় ছাড়া সবকিছুই চাইলে আপনি হেঁটে হেঁটে এনজয় করতে পারবেন। আর আপনি সিএনজি বা চাঁদের গাড়ি যাই নিয়ে যে থাকেন তাদের ফোন দেওয়ার মাত্রে আপনাকে রিসোর্ট থেকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরাবে। সাজেক হলো আর্মি নিয়ন্ত্রিত, তাই খাবারের দাম সব রেস্টুরেন্টে কাছাকাছি। তারা যে খাবারের প্যাকেজ গুলো বিক্রি করে থাকে দুপুর থেকে রাতের
কারণ সকালের নাস্তাটা রিজোরি দিয়ে থাকে। এই দুটা মিলে প্যাকেজে খেতে পারেন। প্যাকেজে মাংস খাবেন না মাছ খাবেন এই হিসেবে প্যাকেজের দামটা হয়। হ্যাঁ, 2 বেলা খাবারে 2 জনে 500 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। মূলত সাজেকে যারা যেতে চাচ্ছেন কমন এবং বিশেষ তথ্য এই ছিল। হে, দিস ইজ উমর খর। ইজ ইউ enjoyed the video, please like, comment and share. See you in the next one. Allah Hafiz.